আপনারা যে কমেন্টে যাকে তাকে গালি দেন, বোঝা যাচ্ছে আপনারা কোন দলের সারপোকা। বোঝা গেছে আপনি কোন দলের পাচাটা, আপনি কোন দলের গোলাম, আর আপনি কোন দলের দালালি করতেছেন, তাই না? বিএনপি আপনাকে কিছু দিয়েছে আর তার জন্য এরকম ঘেউ ঘেউ করতেছেন, ঠিক না? নির্বাচন হচ্ছে চূড়ান্ত সমাধান। ডক্টর ইউনূস সাহেব প্রয়োজনে দেশের প্রেসিডেন্ট হবে, আমরা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় সম্পদ, উনাকে দেশের কাজে লাগাবো। কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন? কেউ তো বলে নাই যে নির্বাচন হবে না, নির্বাচন দেওয়া হবে না। অবশ্যই নির্বাচন দেওয়া হবে, আগে মৌলিক সংস্কারগুলো হোক, তারপরে আমরা সাধারণ মানুষ নির্বাচন চাই। কেন আপনারা 15 বছর খাইতারেন নাই, এখন কি খাওয়ার জন্য পাগল হয়ে গেছেন? 15 বছর ধৈর্য ধরছেন, আর 2-3 মাস ধৈর্য ধরলে আপনাদের কি সমস্যা হয় এটা মানুষ বুঝতে পারছে। জাতির কাছে এখন পরিষ্কার বিষয়গুলো। গরম বাতে বিলাই বাজার, উচিত কথায় বন্ধু বাজার। আপনারা হাসিনার চাইতো বড় ফ্যাসিস্ট। আপনি চরম সত্য কথা বলছেন, উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিলাই বেজার। তো এটা তো বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য। বিএনপি তো হাসিনা থেকে বেশি ক্ষমতালোভী, কারণ তারা 15 বছর হাসিনার সারানি খাইতে পারছে, হাসিনার এরকম নির্যাতন সহ্য করতে পারছে। এখন তারা 15 মাসও সহ্য করতে পারে না। বোঝা চাইতেছে যে বিএনপি হবে হাসিনার থেকে বড় ফ্যাসিস্ট এবং হাসিনার থেকে বড় ক্ষমতা লোভী। আর আপনি হচ্ছেন সবচেয়ে বড় দালাল, শুধু দালালি করেন একটা দল নিয়ে। বিএনপির নানা অপকর্মের কথা কেন বলেন না আপনি? আপনি শুধু বিএনপি, এনসিপি খারাপ, জামাত খারাপ, এই দল খারাপ, ওই দল খারাপ, আর আপনারা শুধু ভালো নাকি? বদনামি রাখেন, ভালো পথে আসেন। আগে সংস্কার, তারপর নির্বাচন। সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। যতই গলাবাজি করেন আর গলা ফাটান না কেন, সাধারণ মানুষ বুঝতে পারছে যে আপনাদের উদ্দেশ্যটা কি।